হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আজ অনেক ভালো আছি। আমাদের অনেক দিন থেকে ইচ্ছে ছিল মনিকে কোথাও একটা খেলতে নিয়ে যাব, যেখানে শুধু বাচ্চাদের অনেক খেলার জায়গা থাকবে। তো সময় হয়ে ওঠে না সেভাবে। তারপর আমরা ভেবে চিন্তে চলে আসলাম সবাই মিলে মনিকে একটু খেলা করানোর জন্য, ওর যাতে আর কি মজা লাগে, আনন্দ লাগে। বাচ্চারা সবাই এমনি খেলতে পছন্দ করে। তো তাই জন্য আমরা কিন্তু আজ চলে এসেছি ফান্টাস্টিং ওয়ার্ল্ডে। আর এটার লোকেশন কিন্তু গল্লামারিতে। তো এই যে এখানে কিন্তু একটা বাবুর জন্য 200 টাকা করে টিকিট বলে আর কি, টিকিট। আর 1 ঘন্টা খেলতে পারবে এখানে যা যা আছে আর কি। তো এই যে ফার্স্টে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম। এসেই মনিকে অনেকগুলো বল আছে ওখানেই নিয়ে গিয়েছিলাম, বাট মনি খেলতে চাচ্ছিল না আর কি সেভাবে। আমরা ফার্স্টে ওই জায়গাটা খুব বেশি ভালো লাগছিল, তাই জন্য ওখানেই নিয়ে গেছিলাম। এখানে কিন্তু বাচ্চাদের আরও অনেক অনেক খেলার জায়গা আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রচুর অপশন আছে। জাস্ট 1 ঘন্টা আর কি খেলবে মনি। তো ও বুঝেই পারছিল না ও কোথায় যাবে। আর যেহেতু বাচ্চা মানুষ, তার পছন্দ যেটা সেটা ছাড়া সে খেলবেই না। তো আমরা কিন্তু আগে ফার্স্টে এখানে নিয়ে যাচ্ছিলাম, বাট মনি তো মোটে আসবেই না এই পাশে। ও জাস্ট এত কিছু দেখে অবাক হয়ে যাচ্ছিল। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, অনেকগুলো বল। আর এই পাশেও কিন্তু আরও অনেক ঘোড়া আছে। আর এই যে মনি কিন্তু একটা গাড়ি পেয়ে গিয়েছিল। হ্যাঁ, তার গাড়িটা মনে হয় খুব বেশি পছন্দ, গাড়ি চালাতে মনি বেশ পছন্দ করে। ওটাতে বসে চালানো শুরু করে দিয়েছিল। তো এই যে দেখেন এখানে কিন্তু এই বলগুলো সত্যি অনেক সুন্দর। আমার ওই জায়গাটা সব থেকে ভালো লেগেছে, এখানকার যতগুলো খেলার জায়গা আছে আর কি। এরপর মনি এখানে ছোট ছোট খেলার কিন্তু অনেকগুলো জিনিস পেয়েছিল। আমি এখানে ঘুরে দেখছিলাম আর কি, জাস্ট একটু ভিডিও করছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে অনেক খেলনা ছিল, মনি বসে বসে সেটা নিয়ে খেলছিল। এখানে এত বড় বড় খেলার জায়গা থাকতে সে কিন্তু ছোট্ট ছোট্ট খেলনা নিয়ে খেলছিল। আর আমি কিন্তু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এর মাঝে 2 বোন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, এটা না করলে হবেই না। এই যে বোন আর আমি, আর মেজো বোনও এই পাশে দাঁড়িয়েছিল। আর আজ কিন্তু আমরা একদমই 2 বোন সেম ড্রেস পরে চলে গিয়েছিলাম, বাট কালারটা একটু ডিফারেন্ট। তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। মনি কিন্তু ওপাশে খেলছিল, তার যেটা যেটা ভাল লাগে সেগুলোই নিয়ে সে খেলছিল। দেন আবারও সেই অনেকগুলা বল যেইখানে ছিল, আর এত বড় একটা বিগ বল ছিল। তো এইখানে নিয়ে আসছিলাম মনিকে, কিন্তু মনি প্রচুর ভয় পাচ্ছিল, ও তো কোল থেকে একদমই নামবে না। তারপরে এই জায়গাটা এত ভালো, বল পেলে বাচ্চারা অনেক খুশি হয়, বাট মনি একটু ভয় ভয় পাচ্ছিল, কারণ নিচের যে বলগুলো প্লাস্টিকের ছিল, মেবি ওইগুলা পায়ে আর কি বেঁধে যাচ্ছিলো। তো ওখানে মোটে থাকতেই চাচ্ছিল না। আমি অনেক কষ্ট করে কিন্তু এইখানে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন ও মোটেই এইখানে থাকবে না, ও এখান থেকে বেরিয়ে যাবে। খুবই ভয় পাচ্ছিল। এরপর কিন্তু আমরা আবারও চেষ্টা করছিলাম মনিকে এইখানে নিয়ে আসার, ভয়টা কাটিয়ে খেলতে পারে যেন, সেটাই দেখছিলাম। বাট তারপরও মনি ভয় পাচ্ছিল। তারপরও খেলতে চাচ্ছিল না। এই যে আমাকে নিয়েও বের হয়ে যাচ্ছিল। এই যে এখান থেকে বের হয়ে গেলাম, একটু ভয়টা কমেছিল, বাট তারপরও ও থাকতে চাচ্ছিল না এখানে। ওর যেটা ভালো লাগে ও সেটা নিয়েই খেলবে। তো এবার আমরা বাইরের দিকে আসলাম। এখানে এসে এরপর আমি বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে, শর্ট ভিডিও টাইপের। এই যে তো এখানকার প্লেসটা কিন্তু আমার কাছে সত্যি ভালো লেগেছে। যে বাবুরা আর কি বাইরে খেলতে পারে না, বিনোদনের জন্য বাসায় সবাই খেলে, বাসায় সবার খেলার অনেক জিনিসও থাকে, বাট এইখানে এসে খেলার কিন্তু আনন্দটা বাচ্চাদের একদমই আলাদা। আমার মনি তো এসে অনেক বেশি খুশি হয়েছিল। তো এই যে এখানে কিন্তু সে বোট খেলছিল, এই যে আমাকে একদম ধরতে দিতে চাচ্ছিল না। কত খুশি দেখেই বোঝা যাচ্ছে, তার অনেক বেশি মজা লাগছিল এই খেলাধুলা করতে। দেখেন কত সুন্দর করে সে খেলতেছে, তার যেটা ভাল লাগে সে সেটাই খেলছিল। সে অনেক খুশি কিন্তু এত সুন্দর সুন্দর খেলনা দেখে। আর এখানে আরও অনেক বাচ্চাদের খেলার জন্য নিয়ে আসছিল।
তো এই যে আমার হচ্ছে এখানে এই বলগুলো ধরে মনিকে দেখাচ্ছিলাম যে এটা কোনো ভয় না। আর আমার মেজো বোনও চেষ্টা করছিল ওকে ওইখানে দেওয়ার, বাট দেখেন ও চলে আসছিল ওইখানে, ও মোটেও থাকবে না কোনোভাবে চেষ্টা করেও ওইখানে ও মন মতো খেলতে পারেনি, মানে ওখানে ও যাবেই না। এই জায়গাটা বাদ দিয়ে মোটামুটি হচ্ছে হালকা পাতলা সব জায়গাতেই গেছে, মানে খেলেছে। আরও অনেক গাড়ি ছিল। আর সব থেকে ভালো লাগছিল আরেকটা জায়গা, যেটার ভিডিও ক্লিপ আমার কাছে নাই, ওটা বোনের কাছে ছিল, উপর থেকে পড়ার একটা খেলার জায়গা। তো ওখান থেকে কিন্তু 1 ঘন্টা পরই আমরা বের হয়ে চলে এসেছিলাম ক্লাউড9-এ। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ওখান থেকে ক্লাউড9-এ চলে এসেছি। তো এখানে এসে ফার্স্টেই কিন্তু আমরা হচ্ছে প্ল্যাটার অর্ডার করেছিলাম। আর এখানে আপনারা সবাই জানেন ক্লাউড9-এ আসলে কিন্তু আমরা প্ল্যাটার অর্ডার করি। তো এটা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন খাবারটা, এই জন্য আপনাদের আলাদা করে দেখানোর প্রয়োজন পড়ে না। আর এটা কিন্তু আমরা নেই হচ্ছে ক্লাউড9-এর উইন্ডোজ থেকে। তো সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। এই যে বোন কিন্তু একটু ভিডিও করছিল আর আমিও একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, না হলে খাওয়া যখন স্টার্ট করব জানি না তখন কতটা ভিডিও ক্লিপ নিতে পারবো। তো এই যে আমরা হচ্ছে প্ল্যাটার নিয়েছিলাম, বোনও হচ্ছে প্ল্যাটার, মানে আমরা সবাই প্ল্যাটার নিয়েছিলাম। তো মা হচ্ছে নেয়নি, শুধু মা হচ্ছে খাবে না, খেতে ভালো লাগছিল না বলছিল, সেই জন্য। তো এই যে আমরা 3 জনই কিন্তু নিয়েছিলাম সাথে। তো এই যে এখন কিন্তু আমি খাওয়াটা স্টার্ট করব। আজকের রাইসটা কেমন জানি একটু খুব বেশি ভালো লাগছিল না আমার কাছে, বাট অন্য সবগুলো ভালো ছিল। আর আমি তো আজ মোটেও খাবারটা শেষ করতে পারি নাই, খাচ্ছিলাম, ভালোই লাগছিল। সব থেকে ভালো লাগে হচ্ছে পাস্তা খেতে, পাস্তাটা যদি হচ্ছে রান্নাটা বেশ ভালো হয় তাহলে। আর এই কোল্ড ড্রিঙ্ক আমার অনেক বেশি পছন্দ, ওটাও আমার অনেক ভালো লাগে। ওগুলো মনে হয় আমার 1 বোতল 2 বোতল দিলে আমি খেয়ে নিতে পারি। তো এবার হচ্ছে এইখানে বোন হচ্ছে খাচ্ছিল আর হচ্ছে একটু ভিডিও করছিল। আর এখানে তো আমি ছবি তুলতে ব্যস্ত ছিলাম। তো গাইস এই যে এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি আমার বাসায় চলে যাব, আর হচ্ছে বোনরা কিন্তু বাড়িতে চলে যাবে। তো এই যে তাই জন্য সবাই একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছিলাম, বোনও এখন খাচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা এভরিওয়ান।